কিরে, কি হয়েছে তোর? খুব টেনশন আছে রে ভাই। তোর আবার কে টেনশন? একটা চাকরি ইন্টারভিউ দিতেছি, এর লাগি এমন টেনশন রে ভাই? এটা তো বালা কথা, টেনশনের কি আছে? আরে টেনশন ওইটাই, যদি সিলেকশন না পাই তাহলে মাইন্ডে কি কি যে কইব রে ভাই। আরে এটা নিয়ে টেনশনের কি আছে? সিলেকশনের আগে আর সিলেকশনের পরে মানুষ এগিয়ে দেখে, খালি মানুষের ধারণাটা পাইলে যায়। দৌড় তোর চুল অনেক লম্বা, আর তোর সিলেকশন হয়ে গেল, তখন মানছে কি হইব? আরে ইয়ে তো মেহনত করছে, যে চুল হারানোর টাইম পাইছে না, ওর সিলেকশন হইব না, তো হার সিলেকশন হইব। আর ধর তোর সিলেকশন হইল না, তখন মানছে কি হইব? ড্যাং ড্যাং কইরা ঘুরছে, গার পর্যন্ত চুল রাখছে, ওর কেমনে সিলেকশন হইব? ধর তুই মুডা আর তোর সিলেকশন হয়ে গেল গা, তখন মানছে কি হইব? আরে এত পড়াশোনা করছে যে স্যার থেকে ওঠানোর টাইম পাইছে। আর যদি সিলেকশন না হয় তাহলে মানছে কইব বাপের টাকা খাইতে খাইতে এমন মুডা হইছে, ওরে কাটা চাকরি দিব। যদি তোর একজন গার্লফ্রেন্ড থাকে আর তোর সিলেকশন হইয়া যায়, তাহলে মানছে কি হইব? প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মাইয়া মানুষের হাত থাকে। আর তোর যদি চাকরি না হয় তাহলে মানছে কি হইব? আরে ও 12 বাতারি মাইয়া মানুষের পিছনে সারাদিন ড্যাং ড্যাং করে করছে, ওর কেমনে চাকরি হইব? তুই ভাই যতই পরিশ্রম করস, মানুষ কিছু না কিছু কইবই। তুই যদি জোরে জোরে শ্বাস নেস আর তোর চাকরি হয়ে গেল গা, তখন মানছে কি হইব? আরে এ জোরে জোরে শ্বাস নিছে, ওর দম ভালো আছে, এর লাগে তো ওর সিলেকশন হয়ে গেছে। তোর যদি সিলেকশন না হইলো, তখন মানছে কি হইব? আরে ওদের সারাদিন শ্বাস নিয়ে ওরে টাইম পায় না, করবো কোন সময়? ওর কেমনে চাকরি হইব? ভাই মানুষের খাম হইলে কিছু না কিছু হওয়া, মানুষের কথা গুরুত্ব দিতে লাভ নাই, তুই তোর কাম করে যা।